হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই ভিডিওগুলো অনেক দিন আগেরই তোলা, কারণ মা যখন ছিল। আর এই যে দেখো, অনেক দিন পর বৃষ্টি হওয়ার পর এই যে রোদ বেরিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এদিকে ঘুম থেকে উঠেই আমি দেখি মা একদম মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি করবে, তার জন্য একদম রেডি করে নিয়েছে। আর এই যে তেলও বসিয়ে দিয়েছে, আর মায়ের এই যে সব কিছু আনাজপাতি কাটাও হয়ে গেছে, চালও ভেজানো হয়ে গেছে। তো আর আমি কি এই যে খাওয়া দাওয়া করে এই যে এখানে বসে আছি, কারণ আমার এখন দুটোই কাজ, খাই আর শুই। কারণ মা যেহেতু আছে, বুঝতেই পারছো, মা থাকলে তোমাকে কোনো দিকেই দেখতে হবে না। তো এই যে তারপরে তার জামাই বাবাজি এক গুচ্ছের বাজার করে এনেছে, কী আর বলবো তোমাদের। দেখতে পাচ্ছ, বাজারে মনে হয় সব কিছুই তুলে নিয়ে এসেছে, কারণ আমি তো এখন বেশি রান্না করতে পারি না, আর সবজিপাতি খাওয়া তো এখন দরকার। আর তোমাদের দাদাভাই তো সবজিপাতি খেতে খুবই পছন্দ করে, আর সেই জন্য সব কিছু নিয়ে এসেছে। আর আমার মায়ের হাতের রান্না তার খুবই পছন্দ করে সে, সেই জন্য সব কিছুই নিয়ে এসেছে, যাতে সব কিছুর স্বাদ সে নিতে পারে। কারণ আবার কবে মা আসবে সে তার তো ঠিক নেই, সেই জন্য সে একবারেই সব কিছুর স্বাদ নিয়ে নিতে চায়। মা এইগুলো সব বাজারগুলো গুছিয়ে রাখছে, কারণ ফ্রিজের মধ্যে তো রাখতে হবে, সেই জন্য আগে পেঁয়াজগুলো আর রসুনগুলো আলাদা করে রেখে দিচ্ছে। আমরা তো পেঁয়াজ আর রসুন ফ্রিজের মধ্যে রাখি না, আশা করি কেউই রাখে না। তো সেই জন্য মা এগুলো রেখে দিচ্ছে, আর এই সবজিপাতিগুলো সব কিছুই ফ্রিজের মধ্যে রাখা হবে। আর আমি এদিকে মাকে একটু সাহায্য করার জন্য এইদিকে পোস্তটা বেটে নিচ্ছি। আসলে মা শিলনোড়াতে বাটে তো, আর মিক্সারে বাটতে মায়ের একটু অসুবিধা হয়, সেই জন্য মা বলে তুই আমাকে শুধু এই বাটাবাটিটা করে দিস, বাকি আমি সব কিছুই করে নেবো। তো মা এই যে এইদিকে সব কিছু গোছাচ্ছে, আর আমি ওইদিকে বাটাবাটিটা করছি। দেখতে পেয়েছো তোমরা যে আমার স্নান হয়ে গেছে। তো তারপরে আমার তো স্নান করা কমপ্লিট, মায়েরও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তারপরে আমাদের দাদাভাইয়ের স্নান করা কমপ্লিট হলে তারপরে আমরা দুপুরের খাবারটা খাবো, কারণ অনেক বেলাতেই তো বাজারে গেছিলো, সেই জন্য বাজারটা করে নিয়ে এসেছে কালকের জন্য, বা আরও পরের দিনও হবে। আজকের রান্নাটা হয়েই গেছে, আর আমি এই যে এখানে একদম কাজ বাজ সেরে এই যে শুধু ভিডিও করছি, আর মা সেখানে কি কাজ করছে এখনও। আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। তো তারপরে এই যে দেখলাম মা খুব সুন্দর করে পুজো দিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে এই ঠাকুরের কাছে লাড্ডু দিয়েছে, কারণ গণেশ চতুর্থী ছিল, সেদিনও দিয়েছিল, আজকেও মা বলছে একটু লাড্ডু নিয়ে আসার জন্য, সেই জন্য ঠাকুরকে দিয়েছে। তো তারপরে এই যে মা সেদিন করেছিল তিলের বড়া, লাউ শাকের তরকারি, ডাল আর মাংস ছিল, সাথে ডিমও ছিল। কারণ মা যেহেতু মাংস খায় না, সেহেতু মায়ের জন্য ডিম ভাজা হয়েছিল, আর আমরা তিলের বড়া আর মাংস দিয়ে খেয়েছিলাম। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর তারপরে মা বানাচ্ছিল সন্ধেবেলা তালের ফুলুরু। হ্যাঁ, আমরা তালের ফুলুরুই বলি। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই এই তালের ফুলুরু খেতে খুবই পছন্দ করে, সেই জন্য মা ঘর থেকে একদম তাল নিয়ে এসেছিলো, যাতে তার জামাইকে বানিয়ে দিতে পারে। মা অনেক বানিয়ে দিয়েছিল। তো মা দেখতে পাচ্ছ একদম হাসি মুখে, গরমে ঘেমে নেই, একদম একাকার অবস্থা, তাও তার কাজ করাই কোনো আলিস্যি নেই। হয়তো মা বলেই এত কষ্ট সহ্য করেও মুখে সবসময় হাসি লেগে থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ছোট ছোট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।